হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করিনি, তার কারণ হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, শরীরটা একদম ভালো নেই। আর অফ ক্যামেরায় সব কাজকর্ম করে নিয়েছি। এখন বাজে দুপুর 1টা। তো 1টা থেকে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো, এই ভিডিওতে প্রথম, তো তাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও ভালো লাগছে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো সকালবেলা উঠে আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে, বাবুকে স্কুলে পাঠাইনি শনিবার। ওদের স্কুল আছে কিন্তু আমি পাঠাইনি, একটানা স্কুল যাচ্ছে। আরও ওরও শরীরটা বেশি একটা ভালো নেই, সর্দি লেগেছে আর আমারও ঠান্ডা লেগেছে। তো ওকে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একটু বাড়িতে হোমওয়ার্ক করালাম, তারপরে সকালের যা কাজ ছিল সেগুলো করলাম। করার পরে সমস্ত কাজই হয়ে গেছে। এখন দুপুর 1টা বাজে। তো এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো কাজ বাজের তো আজকে আর সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আশা করি পুরো দিনে কী করছি রাত পর্যন্ত হয়তো আজকে ভিডিওটা থাকবে। কারণ হলো সকাল থেকে যেহেতু ভিডিও করিনি কিছু, তো কতটা কি ভিডিও হবে না হবে এখন নিজেও জানি না। আর দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি। আর ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, রাত দিন বৃষ্টি হচ্ছে। তো তারপরেও কিন্তু কাপড় জামা ধুয়ে দিয়েছি, কালকেরগুলোই এখনও শুকায়নি, কিন্তু তারপরেও আবার ধুয়ে দিয়েছি। তো করার কিছু নেই, আকাশের ভরসায় তো থাকলে হবে না, কাজকর্মগুলো তো করতেই হবে। তো যাই হোক, দেখতে থাকো। আর এই যে এদিকে এই যে আমার ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর হলো 1 মিনিট। আর হচ্ছে এই যে দেখো 1টা কিন্তু বাজে, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে সবেমাত্র স্নান আর পুজোটা কমপ্লিট করলাম। কারণ হচ্ছে আজকে যেহেতু হচ্ছে সকালবেলা উঠেছিও দেরি করে, আর কাজকর্ম শুরুও করেছি দেরি করে, তো যার কারণে আজকে সব কিছু একটু দেরি দেরি। ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এখন বসিয়েছি ভাত। এই যে এখন ভাতটা করে নেব, আর কালকে রাতের তরকারি আছে সেটা দিয়ে খেয়ে নেব। আর আকাশটার যা অবস্থা বলবো, আর ওয়েদার খুবই খারাপ। মাথা ঠান্ডা লেগেছে না, তো মাথা যন্ত্রণা করছে পুরো, মানে হচ্ছে মাথাটা নিচু করে কাজই করতে পারছি না, সমানে জল পড়ে যাচ্ছে। এই যে দেখো আমার নোজ পিনটাও খুলে রেখেছি, কারণ এত নাক দিয়ে জল পড়ছে না, নাক ঝাড়তে ঝাড়তে এই জায়গাটা একদম ছুলে গেছে, জ্বলছে। তো এর জন্য নাকেরটা যেটা আছে ওটা খুলে রেখেছি, যাতে একটুখানি সর্দিটা একটু কমুক, তারপরে আবার পরবো। আর এখন তো ভাত করব। হ্যাঁ বলো কি? আর হলো সকাল থেকে তো কাজে সেরকম কিছু ভিডিও করিনি। আর হলো সারাদিনে কি করছি রাত পর্যন্ত আজকে ভিডিওটা আশা করি করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি হলো আমার খাবার সিক্রেট, যেটা ছাড়া আমি একদমই খেতে পারি না। মানে কি বলবো আর তোমাদেরকে। তো চলো তোমাদেরকে দেখাই কি। এই যে দেখো আমার বর কিন্তু চলে এসছে, কারণ গাড়িতে চার্জ নেই বলে বাড়িতে চলে আসতে হলো। তো চলো তোমাদেরকে দেখাই। ও মা গো, কি সেই সিক্রেট। এই যে দেখো, এটা হচ্ছে ডরলো খোসানি। এটা আমাদের দার্জিলিংয়ের পাহাড়িদের হচ্ছে খুব বিখ্যাত একটা লঙ্কা। আর এত ঝাল এই লঙ্কাটা, যারা ঝাল খায় না তারা তো এটা সহ্যই করতে পারবে না, যারা ঝাল লাভার তারাই কিন্তু এটা খেতে পারবে। মানে কি বলবো, এই লঙ্কাটা না সব আমাদের শিলিগুড়িতে সহজে পাওয়া যায়, মানে একটা সিজনাল থাকে, তো সেই সিজন ছাড়া লঙ্কা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আর তারপর হচ্ছে দ্বিতীয় কথা যে দাম তো অনেক, 500 টাকা কেজি এই লঙ্কাটা। তো দেখো আমার বর নিয়ে এসছে এখন। আর এটা থাকলে আমার আর খাওয়া দাওয়াতে, আমার এটাই হচ্ছে একটা ফেভারিট খাওয়া বলতে পারো, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি। আর এই লঙ্কাটা থাকলে পারে, আর এই লঙ্কাটা না খেলে পারে মুখের একটা রুচিও হয়, খুবই সেন আর অতিরিক্ত ঝাল। একটা লঙ্কা একজন গোটা খাওয়া অসম্ভব। তো
তো শিলিগুড়িতে এলো পাওয়া যায় এই লঙ্কাটা, কারণ যেহেতু আমাদের দার্জিলিং সামনে, পাহাড় সামনে, চারিদিকে আমাদের পাহাড়, তো এর জন্য কিন্তু এই লঙ্কাটা আমাদের এখানেই পাওয়া যায়। অন্য অন্য জায়গা পাওয়া যায় কি না যায় জানি না, তবে শিলিগুড়িতেই পাওয়া যায় এটা আমি জানি আর কি। তো আজকে দুপুরে খাওয়াটা ভালোই হবে এই লঙ্কার জন্য। দুদিন থেকে শেষ হয়ে গেছিলো, চাম্পাশির থেকে নিয়ে আসা হচ্ছিলো, তো ওটা না খুব বেশি একটা ঝাল ছিল না, আর ওটা হচ্ছে কাঁচা, আর এই পাকা লঙ্কাটা না আলাদা একটা স্মেল থাকে, আর এটার ঝালটা অন্যরকম থাকে, আর কাঁচাটার স্মেলটা আলাদা থাকে, ওটার ঝালটা একটু কম থাকে আর কি। তো যাই হোক, তো আজকে তো খাওয়াটা দারুণ হবে। যে দুপুরবেলা এখন আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো। এই যে এখানে স্যালাড, শসা, আর সাথে যে ডরলো, আর এই যে এখানে মাছের ঝোল, কালকে রাতে মাছের ঝোল করেছিলাম সেগুলোই আছে। এখন এই দিয়ে আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটাকে করে নিই। বসো বাবা। ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে শনিবারের দিন, আর ভিডিওটা শেষ করছি হচ্ছে মঙ্গলবারের দিন। মানে শনিবার হচ্ছে আমি সকাল থেকে সেরকম একটা ভিডিও করতে পারিনি, আর ভিডিও শুরুতে তোমরা দেখলে আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারবে ভিডিওটাতে যে আমার কিন্তু শরীর তখন খুবই খারাপ ছিল। আর বিকেল হতে হতে কিন্তু আমার শরীরে এত জ্বর চলে এসেছিলো, ঠান্ডা সর্দি কাশি লেগে গেছে, যার কারণে কিন্তু আমি দুদিন কোনো রকমের ভিডিও করতে পারিনি। আজকে মঙ্গলবার, আবার আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তবে এই না যে দুদিন ভিডিও করিনি বলে সংসারে কাজ করিনি, সংসারের কাজ কিন্তু সমস্তটাই আমি দুদিন শরীরে জ্বর অসুস্থতা নিয়েও কিন্তু আমি করেছি। তার কারণ যে আমার তো হেল্প করার মতন কেউ নেই আমার সংসারে, আর হচ্ছে ছোট একটা বাচ্চা আছে, স্বামী বাইরে কঠোর পরিশ্রম করে, তো কোন কাজটাই বা ফেলে রাখবো। ওষুধ খেয়েছি, জ্বর পড়েছে, কাজ করেছি, এভাবে করেই কিন্তু শরীরে অসুস্থতাও ভোগ করেছি, প্লাস সংসারে কাজও করেছি। খালি ওই ইউটিউবে ভিডিওটাই আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে ওই শরীরটা অসুস্থ, তো এক তো কাজ করেছি ওই শুয়ে বসে, শুয়ে একটু শুয়েছি আবার একটু উঠে কাজ করেছি এরকম করে, যার জন্য না আর ভিডিও শেয়ার করিনি। আর এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, এখনও কিন্তু আমি অসুস্থ, তো তারপরেও তোমাদের সাথে আজকে মঙ্গলবারের দিন কিন্তু আমি ভিডিও শেয়ার করছি। তার কারণ যে 2-2.5-3 বছর হতে চললো আমি কিন্তু আমার এই ফেসবুক বলছি, ইউটিউবের কিন্তু চ্যানেলটিকে আমি কোনো রকমেরভাবে সাকসেস করাতে পারিনি। সেটা হচ্ছে জানি না কেন, কঠোর পরিশ্রম কিন্তু আমি এই ইউটিউবে করছি, তারপরেও কেন জানি না আমি সেখানে কোনো রকমের সাকসেস পাচ্ছি না। আর আমি আশা ছাড়িনি, আমি পরিশ্রম করতে ভীষণ ভালোবাসি, আর নিজের উপরে বিশ্বাস আছে যে আমি পরিশ্রম করতে পারবো, আর একদিন না একদিন ঠিক আমারও বাকিদের মতন কিন্তু আমিও সাকসেস হতে পারবো। পরিশ্রম করে গেলে ফলের আশা না করলে সেটা কিন্তু খুব ভালো একটা জায়গাতে গিয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমি হলো সেটার আশা করেই কিন্তু ইউটিউবে আবারও ভিডিও পোস্ট করছি। আর খুব বেশি ভিউজ নেই, লাইক কমেন্ট নেই, তারপরেও কিন্তু আমি কোনো রকমের আশা না করেও কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছি। সেটা ওই যে আমি নিজের জন্য একটা কিছু করতে চাই, নিজের একটা জায়গা করতে চাই, যার কারণে। আর ইউটিউবটা যখন থেকে খুলেছিলাম তারপর থেকে অনেক মানে বাধাতেই আমি আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, হয়তো বা কন্টিনিউ থাকলে পারে তাহলে হয়তো আমার চ্যানেলটা সাকসেস হয়ে যেত। তো যাই হোক, সেসব কথা নেই, বাদ দিই। তো মঙ্গলবারের দিন উঠে এই যে দেখো, ট্যাঙ্কিতে জল ছিল না, তো মোটরটা চালিয়ে দিয়েছিলাম যে জলটা ট্যাঙ্কি ভরতে থাকুক, ততক্ষণে তাহলে আমি ঘরটা গুছিয়ে নিই। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর হচ্ছে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আর ঘর বাড়ির অবস্থা তো দেখলে কি অবস্থা হয়ে আছে। যেহেতু হেল্প করার মতন কেউ নেই, আর ছোট বাচ্চা আছে, ঘর কিন্তু সবসময় এরকম এলোমেলো হয়েই থাকে, সারাদিন গুছিয়েও পারি না, সারাদিন পরিষ্কার করেও পারি না, কিন্তু করার কিচ্ছু নেই। আর ওই যে বললাম শরীর অসুস্থতা নিয়েও কিন্তু আমাকে সংসারে সমস্তটা কাজ করতেই হয়েছে, তার কারণ যে আমাকে হেল্প করার মতন সেরকম কেউ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছোট একটা বাচ্চা আছে, তারপর হচ্ছে স্বামী বাইরে কঠোর পরিশ্রম করে। দেখো, পরিশ্রম তো সবাই করে, কিন্তু তারপরেও না দেখবে কিছু কাজ আছে না হাড় গুঁড়ো করার মতন পরিশ্রম, তো তার জন্য বললাম যে কঠোর পরিশ্রম করে। তো দুটো মানুষের জন্য কিন্তু আমাকে উঠে দাঁড়াতেই হবে, শরীরে যতটাই জ্বর থাক, যাই থাক, যত অসুস্থই থাক, আমাকে কিন্তু উঠে দাঁড়াতেই হবে। তো শরীরে কিন্তু 100 এরকম জ্বর নিয়েও কিন্তু আমি সংসারের সমস্ত কাজই করেছি, খালি ভিডিওটাই করতে পারিনি। তার কারণ যে শরীর এক তো ভালো নেই, ওই একটা কাজ করছি গিয়ে শুয়ে পড়ছি, আর ওষুধ খাচ্ছিলাম, ওষুধ খেয়ে জ্বরটা একটু কমছে, মানে ঘেমে যাচ্ছি, জ্বরটা একটু নামছে, তারপরে গিয়ে আবার একটা করে কাজ করছিলাম।
তো যার কারণে না আর ভিডিও এডিট করা আপলোড করা সেগুলো আর আমার ইচ্ছে হচ্ছিলো না বলে আমি 2 দিন ভিডিও আপলোড করিনি। তো যাই হোক, বড় ঘরটা গুছিয়ে নিলাম, এবার বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু শরীরের মধ্যে জ্বর, তো রাতেবেলা করে এখন এই বৃষ্টির ওয়েদার, আর জানো তো কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি কি বলবো, আর আকাশের অবস্থা খুবই খারাপ। তো রাতেবেলা করে এর জন্য আর কিছু সেরকম কাজ করে শোয়া হচ্ছে না। তো এই যে বাসনগুলো ধুতে দিতে আমি একটা কাঁথা ভিজিয়ে রেখেছিলাম, সেটা হলো এখন ধুয়ে নেব। আর তারপরে 1 বালতির মতন কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলোও ধুয়ে নেব। প্রত্যেক দিনই কিন্তু কাপড় আমাকে ধুতেই হয়, 1 থেকে 2 বালতির মতন কাপড় আমাকে কিন্তু ডেইলিই ধুতে হয়, কারণ ছোট বাচ্চা আছে, কি করব, প্রত্যেক দিনকার কাপড় প্রত্যেক দিনই আমাকে ধুতে হয়। তো যাই হোক, কাঁথাটা আগে ধুয়ে মেলে দিয়েছি, তারপরে হচ্ছে কাপড়গুলো ধুয়ে চলে আসলাম ছাদে। আর তার কারণ যে সকাল থেকে, রাতের তো সারা রাত বৃষ্টি হয়েছিল, আর সকাল থেকে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছিল, তারপরে কিছুক্ষণ দেখলাম যে একটু আকাশটা পরিষ্কার হয়েছে। ওই 5-10 মিনিট হয়তো আকাশটা পরিষ্কার হয়েছে, তারপরে দেখছি একদম অন্ধকার হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে আগে ছাদে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি, তার কারণ যে জলটা ঝরে গেলে তাহলে কিন্তু ওই ঘরে বা ছাদের নিচে কিন্তু কাপড়গুলো দিয়ে দেওয়া যাবে। তো রান্নাঘরটা পরে পরিষ্কার করব, আগে বড় ঘরটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে কাপড়গুলো ধুয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব আমার ছেলেরই কাপড়, ছেলের, আমার বরের কাপড়, আমার আর কয়টা কাপড়। তো এর জন্য কিন্তু আরও প্রত্যেক দিনই কিন্তু কাপড় ধুতে হয়। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো এরকমভাবেই মনে হয় যে কাপড় ডেইলিটা দিনই ধয়। শরীর যতই খারাপ থাক, কাজ কিন্তু করতেই হবে। তো তারপরে এই যে দেখো ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি, যেহেতু ছাদে এখন কাপড় মেলা হয়, তো কাপড় উড়ে নিচে পড়ে যায়, তো তার জন্য কিন্তু ক্লিপগুলো লাগিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম ঘরে, এবার হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো প্রথমে আগে হচ্ছে গ্যাসটা মুছে নিব, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিব। তারপরে তো স্নান, পুজো করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো আছে, রান্না করাও বাকি আছে। তো ভাতও কিছুটা ছিল। আর সকালবেলা না বাবুকে স্কুলেও পাঠাতে পারিনি, তার কারণ হচ্ছে যে এত বৃষ্টি ছিল, সকালবেলা মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর তারপরে দ্বিতীয় কথা যে 2 দিন থেকে তো নিজেই আমি বিছানা থেকে উঠতে পারছি না, তো যার কারণে না ওকেও স্কুলে পাঠাতে পারছি না। আর ওরও শরীরটা খুবই খারাপ, ওরও সর্দি কাশি হয়েছে, জ্বরটা হয়নি, ওরও কিন্তু সর্দি কাশিটা হয়েই আছে। তো সকালবেলা তার জন্য কিন্তু আমি ওই বাসক পাতা, গোলমরিচ, লবঙ্গ, আদা, তারপর হচ্ছে তুলসী পাতা, এসব দিয়ে একটা কাঢ়া বানিয়ে না, ওই ছোট পাশে দেখতে পাচ্ছ হাঁড়িটার পাশে ছোট একটা বাটি, ওটাতে করে একটা কাঢ়া বানিয়ে ওকে কিন্তু সকালবেলা মধু দিয়ে খাইয়েছিলাম। ছেলে আর বাবা সকালবেলা গেছিলো মধু আনতে দোকানে। তো গিয়ে দেখো এই যে 2টো কই মাছ নিয়ে এসেছে 120 টাকা দিয়ে। ছেলের আবদার খাবে, তো বাবা এর জন্য নিয়ে এসেছে। বাচ্চা মানুষ কোনো কিছু বললে তো সেটা আর বাবা মা মানা করতে পারে না। তো যাই হোক, সেটাই আজকে দুপুরবেলা ওকে রান্না করে দিয়েছিলাম। তো আর মাছ দুটো কিন্তু একদম জ্যান্ত ছিল। ওর বাবার সাথে গেছিলো, গিয়ে ওই জ্যান্ত মাছ দেখে, ছোট বাচ্চা মানুষ, ও তো আর বুঝে না যে কীরকম স্বাদ বা কী, তো ও জিদ করেছে যে এটা খাবে, তো যার জন্য ওর বাবা কিন্তু নিয়ে এসেছে। তো যাই হোক, আর কি করার আছে, আর 2টো মাছ ভাবা যায়, 2টো মাছ 120 টাকা নিয়েছে। আমার তো শুনেই হলো মাথায় হাত, যে 2টো মাছ 120 টাকা নিয়ে নিল, ওই 1 পোয়া মাছের দামই আর কি নিয়ে নিল। তো তারপরে তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, আর তারপরে আমার স্নানও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না, তার কারণ না হলে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যায়। আর যেহেতু শরীরটা খুব বেশি ভালো নেই, তো সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ারও করলাম না। তো এই যে এখন দেখো ঘর দুয়ার কিন্তু একদম গোছান গাছান, এটা কিছুক্ষণের জন্য, তারপরে তো আবার এলোমেলোই হবেই। দেখতেই পাচ্ছ আমার ছেলে বিছানায় কীরকম করছে। তো এই যে আমি, আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। কী বলতে ওই খালি মাছের ঝোলটাই করেছি, আর আগের দিনে রাতের তরকারি আছে, ভাতও আছে। তো সেগুলো দিয়েই মা ছেলে মিলে আজকে খাওয়া দাওয়াটা করে নেব। তো তেল কই করেছি, কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো নতুনদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখার পরে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করো, আর যদি পারো তাহলে, যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।